ওকে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করব আমরা। তো যে ফর্মুলার মাধ্যমে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব সেটার নাম হচ্ছে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। ওকে, নিউমেরিক্যাল নামটা হলো জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। ওকে, এই কোয়াড্রেচার ফর্মুলা হচ্ছে যদি এক চলকের জন্য আমরা ইন্টিগ্রেশন করি, এটা দুই চলকের আছে, তখন আমরা অন্য নামে পরিচিত হব, ওটা আমাদের নাই সিলেবাসে। তো আমরা আজকে জেনারেল ইন্টিগ্রেশন ফর্মুলা টু কম্পিউট এটা। হ্যাঁ, আমরা যেটা জানি যে ম্যাক্সিমাম ইন্টিগ্রেশনের মানে ফর্মুলা পাওয়া যায় না অ্যাকচুয়ালি, যেমন cos x কে ইন্টিগ্রেশন করলে sin x হয়, এটা ফর্মুলা আমরা পেয়েছি, বা আমরা অনেক অঙ্ক করি যেগুলোর এইভাবে ফর্মুলা থাকে। তো বাস্তব জগতে যত ইন্টিগ্রেশন আছে ম্যাক্সিমামেরই ওই ধরনের ফর্মুলা আসবে না, সেক্ষেত্রে আমাদেরকে এই নিউমেরিক্যাল হিসাব করতে হয়। সো আজকে আমরা যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে এই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিস্ট্যান্ট অর্ডিনেটস। অর্ডিনেটস তো বুঝো, অর্ডিনেটস হচ্ছে ওই ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, যেগুলো বিন্দু কোনো ফাংশনের যে বিন্দুগুলো থাকে না, গ্রাফ করলে এক্স এবং এরকম এখানে কি তার একটা ফাংশন এরকম আছে, তখন এই এক্স এর জন্য ফাংশনের মান হচ্ছে কি হলো এই উপরের অংশটুকু, এটাকে বলে অর্ডিনেটস। ইকুইডিস্ট্যান্ট অর্ডিনেটস মানে এরকম এই ফাঁকগুলো সমান থাকবে। হ্যাঁ, এগুলো ইকুইডিস্ট্যান্ট অর্ডিনেটস বলা হয়। আচ্ছা, এখানে বলা হচ্ছে হোয়ার এফ অফ এক্স বি গিভেন ফর সার্টেন ভ্যালুস অফ এক্স সি x not equal to a, x1 equal to a not plus is, মানে এই যে ডিফারেন্সটা একটা থেকে আরেকটার ডিস্টেন্সটা হচ্ছে এইচ, তাহলে প্রথমটা যদি এ হয়, এই বিন্দুটা একটু বড় করে রাখি, আমি যদি এটা যদি নেই এক্স নট, এটা হচ্ছে এ, তাহলে এইচ দূরত্ব হবে x1, এরপর থেকে এক্স দূরত্ব হবে x2, এরপরে এইচ দূরত্ব x3, এইভাবে মানে এই প্রত্যেকটা যে ডিস্টেন্স, এই প্রস্থগুলো এগুলো হচ্ছে তার ওই এইচ এর মান আর কি। তাহলে আমি যদি এটাকে যদি এ ধরি, এখানে এটুকু যদি এ লিখি, তাহলে 1 2 3 তিনটা বেড়েছে, এই বিন্দুর স্থানাঙ্ক হবে বুঝ হবে আর কি, কমপক্ষে a প্লাস 3h, a প্লাস 3h, এইভাবে আর কি, জাস্ট বোঝানোর জন্য বললাম। তো আমাদের এখানে এগুলো আছে, এবং একেবারে শেষেরটা সেটাকে আমরা ধরবো xn, এই xn এটা হবে এটা nh, কারণ মাঝখানে আমার n সংখ্যক ভাগ আছে, এ থেকে শুরু করে আমি যদি আরো ns যোগ করি, তার মানে এখানে ভাগ কয়টা ভিতরে n সংখ্যক ভাগ আছে। যেমন ধরো a প্লাস 3h এই বিন্দু, তাহলে কয়টা সাব ইন্টারভ্যাল হয়েছে, 1 2 3, বোঝা গেছে? এই যে এই বিন্দুটাকে আমি বলছি a প্লাস 3, যেহেতু এখানে a প্লাস s, এটা a প্লাস 2h, a প্লাস 3h, তাহলে এই a থেকে a প্লাস 3h এর ভিতরে ভাগ হচ্ছে তিনটা। একইভাবে যখন এই শেষ বিন্দুটা হয় a প্লাস nh, তখন হচ্ছে a থেকে b এর মধ্যবর্তী, xn কে আবার b বলছে, হ্যাঁ, b, x নট হচ্ছে a, তাহলে এই x নটটা ফাংশনটা a থেকে b এর মধ্যে ডিফাইন করা, আমরা হিসাব করার জন্য এটার ভিতরে n সংখ্যক ভাগে ভাগ করেছি, যে এই মানগুলোর জন্য x নট, x1, x2 এগুলোর জন্য y এর মান দেওয়া আছে, y নট, y1, y2 আপ টু yn। হ্যাঁ, তার মানে এটা হলো y1। হ্যাঁ, দেখা যায় এই দূরত্বটা হচ্ছে y1, এটা হলো y2, এটা হলো y3, এটা হলো y, হ্যাঁ, y4, এইভাবে। ওকে,
তাহলে আমরা বুঝলাম যে আসলে এই একটা টেবিল দেওয়া থাকবে এইভাবে। এই মাইক গুলো অফ করে দাও। এইখানে ধরো এক্স নট থাকবে, এটা হচ্ছে ওয়াই নট। হ্যাঁ, ওয়াই নট। আরে লিখতেও পারি না রে, ইয়ে দিয়ে অনেক কষ্ট হয় আমার, ওই যে মাউস দিয়ে লিখতে। এটা হবে এক্স ওয়ান, এটা হবে ওয়াই ওয়ান, এইভাবে মানে কিছু মান দেওয়া আছে এইভাবে। তাহলে f of x be given certain be given for certain values of x, say ax। এই সে মানে অর্থ কি, মানে এখানে সে অর্থ বলা না, হ্যাঁ, যে x এর কিছু মানের জন্য যেমন, এই সে অর্থ হচ্ছে এখানে যেমন, হ্যাঁ, সে x not equal to x1 equal to plus এইভাবে ওই যে x not x1 x2 xn এর মানের জন্য আমি y not y1 y2 yn দেওয়া আছে রেসপেক্টিভলি। হ্যাঁ, the interval a to b, এখানে এটা n হবে না, b, a to b be divided into n equal sub intervals। এখানে এই যে ভিতরে ভাগগুলো n সংখ্যক ভাগ করা হয়েছে, hence the integral becomes, এই যে লিমিটটা যেটা a to b ছিল সেটাকে আমরা এই যে প্রথমটা a কে বললো হচ্ছে x নট আর b হচ্ছে xn। তাহলে আমি এই ইন্টিগ্রালটার লিমিটটাকে জাস্ট এর পরিবর্তে লিখেছি x নট আর b এর পরিবর্তে লিখেছি xn। from Newton Gregory's ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এটা আমি বলেছিলাম গতদিন তোমাদের দেখার জন্য, কারণ এটা তো আগে পড়িয়েছি তোমাদের। এটা ভিডিও আছে তোমাদের পেজে, ইভেন আমার ওই পেজ ইয়েতে গেলে তোমরা পাবে, কি বলে, ইউটিউব চ্যানেলে, যে এই প্রমাণগুলো আছে, তোমাদের করিয়েছিলাম, মনে করে দেখো। তাহলে এটা মনে রাখতে হবে, যেখানে ইউ ধরেছিলাম এক্স মাইনাস এক্স নট বাই এইচ। তাহলে বই কি সবার কাছে আছে তোমাদের? আর বই না থাকলে স্ক্রিনশট নিতে পারো, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে আমি ওই ফর্মুলাটা যেহেতু নেক্সট পেজে আসছে আমি আবার লিখেছি এখানে আর কি। এই হোয়ার ইউ এটা লিখলাম। তাহলে ইউ সমান যদি এটা হয় তাহলে আমি এক সমান পাবো, এই একটু সমাধান করলে এটুকু পাবো। ওকে, তাহলে dx সমান কি হবে, x নট তো ধ্রুবক, 0 হয়ে যাবে, ইউ dx থাকবে। হ্যাঁ, এখন আমরা লিমিটটা চেঞ্জ করি কিভাবে, x থেকে আমি ইউতে যাচ্ছি, s du, এটা ওকে, x থেকে ইউতে যাব, যখন x এর মান x নট দেব, কোথায় দিব, এখানে, তখন ইউর মান 0। কারণ কি, ওই যে আমার যে ইন্টিগ্রেশনটা আছে সেখানে তো আমি x নট থেকে, কোথায় আছে, x নট থেকে xn, এই ইন্টিগ্রেশনটা, হ্যাঁ, এটা আমি x থেকে নিউতে চলে যাচ্ছি। তাহলে এইখানে আমি ওই x এর মান x নট দেব, তখন বসালে উপরে 0, ইউর মান 0। আবার x এর মান যদি xn দেই, হ্যাঁ, তাহলে xn যদি দেই তখন এটার মান হবে n। কারণ কি, xn সমান কত, xn সমান হচ্ছে x নট প্লাস nh, nh, এই n, এটা হলো h। তাহলে যে x নট কাটা গিয়ে nh থাকবে, h কাটা গিয়ে আমার n থাকবে। লিমিটটা কি বোঝা গেছে, xn হলে কেন n হয়, এটা কি করে, এইটা তো আমরা ওই যে আগে দেখেছি, যে কোথায়, এই যে এখানে x নট ইকুয়াল টু a প্লাস nh, আবার এ তো হচ্ছে x নট, তাই না, এ হচ্ছে x নট। তাহলে আমরা এইখানে যখন দেখবো বসাবো, এখানে x নট আছে, তুমি x নট কে চাইলে এ দ্বারা চেঞ্জ করতে পারো, যদি a নট প্লাস a nh লেখো, অথবা এটা যদি আমি লিখি তাহলে x নট আছে ওইভাবে। তো সেক্ষেত্রে আমি x নট সমান যদি xn বসাই তাহলে আমি পাবো ইউর মান পাবো n, আর dx সমান হচ্ছে h du। তাহলে আমার যে ওই যে ইন্টিগ্রাল একটা যেটা লিখেছিলাম, যে x নট
xn f of x dx, যেটা f of x dx, আমরা এখন এটাতে চলে গেছি হচ্ছে এই ইউতে। তখন এই যে এটা তো f of x সমান, এটা আমরা পেয়েছি তাই না? ওই যে এখানে এই যে f of x সমান a f of x, এটা আমরা এটা পেলাম। আর dx সমান হচ্ছে s du, লিমিটটা হয়ে গেছে 0 থেকে n পর্যন্ত। তো তোমাদের এখন সময় আছে, যদি কারো সমস্যা থাকে বলতে পারো। কোনো সমস্যা আছে? স্যার dx সমান h du কেমন হলো? এই যে x সমান হচ্ছে x নট প্লাস ইউএস, আমরা আসলে ট্রান্সফার করেছি, ইউ সমান ধরেছি। এটা যে ওইটার প্রমাণে, এই যে উপরে যেটা প্রমাণ, এই যে ইউ ইউ সমান ওই নিউটন গ্রেগরিস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা প্রমাণ করতে গিয়ে আমরা ইউ সমান x মাইনাস h ধরেছিলাম। তখন আমরা এই সমাধান করে x সমান এটা পেয়েছি। এখন তুমি এখানে dx নিলে তো এই পাশেও করতে হবে, এটা ধ্রুবক 0 হয়ে গেছে, s ধ্রুবক থাকবে, du হবে। বোঝা গেছে? এই তোমাদের যারা কথা বলো না, মাইকগুলো কাইন্ডলি অফ করো। হ্যাঁ, সাউন্ড পলিউশন হচ্ছে। ওকে, যে প্রশ্ন করেছে সে কি বুঝছো? না হলে আবার বলি। স্যার একটু আরেকবার বলেন। আমরা ইউ সমান ধরেছি, এটা ইউ একটা চলক নতুন, x মাইনাস এক্স নট ভাগ এইচ। এটা আসলে ওই যে উপরের যে ফর্মুলাটা নিউটন গ্রেগরিস ফর্মুলা, ফরওয়ার্ড ফর্মুলা, সেটাতে আমরা ধরেছিলাম। সেজন্য এটা তোমাদেরকে আগে একটু পড়ে আসতে বলছিলাম। সে যাই হোক, ইউ সমান এটা ধরলে x সমান, তো এটা এখানে ইউ চলক x চলক, তো আমরা যদি ডিফারেন্সিয়াল ওই এটা যদি করতে চাই dx, ডি নিলে এই পাশে ডিফারেন্সিয়েশন আর কি, ওই ডি নিলে এই পাশে তো ডি নিতে হবে, ডি অপারেট করলে ধ্রুবক 0 হয়ে যায়, s ধ্রুবক পাশে থাকবে আর ডিইউ হবে। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল ক্যালকুলাস। ওকে, দেন আমরা এখন কি করব? এখন হচ্ছে এই পরের লাইনে দেখা যায় আমি এসটাকে শুধু সামনে নিয়ে আসছি, আর কিছু করিনি। এসটা ছিল এখানে, আর এখানে এগুলো একটু গুণ করে দিয়েছি। দেখো, এই যে ইউ গুলো গুণ করেছি, ইউ স্কয়ার মাইনাস ইউ, এখানে এটা গুণ করলে ইউ স্কয়ার ইউ কিউব মাইনাস 3 ইউ স্কয়ার প্লাস 2 ইউ থাকে, এইভাবে। তাহলে এখন এই ইন্টিগ্রেশনটা করে দেবো। ওয়াই নট এগুলো ধ্রুবক, হ্যাঁ, এই ডেল ওয়াই নট এগুলো সব ধ্রুবক, এই যে ডেল টু ওয়াই নট এগুলো সব ধ্রুবক, ইউটা হচ্ছে চলক। তো এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ওয়াই নট কে কি হবে? কে বলতে পারো না কি হবে? ওয়াই নট তো ধ্রুবক, এর সাথে আছে ডিইউ, আর এস তো আগে আছে, এস ধ্রুবক, ডিইউ তো ধ্রুবক যেহেতু, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? এস ওয়াই নট থাকবে, তাই না? ওয়াই নট এটা থাকবে, পাশে যেটা হবে সেটা হচ্ছে ডিইউ কে ইন্টিগ্রেশন করলে ইউ হবে। এটা যদি তুমি এন আর 0 বসাও তাহলে কি হবে? এন ওয়াই নট, তাই না? এস এন ওয়াই নট। ক্লিয়ার কিনা? বুঝো নাই? ওয়াই নটটা হচ্ছে ধ্রুবক, এগুলো তো ওই যে এগুলো তো সংখ্যা থেকে পাওয়া গেছে, তাই না? এই ওয়াই নট এগুলো তো সংখ্যার ডিফারেন্স নিয়ে পাওয়া যায়, এগুলো ধ্রুবক। ইউটা হচ্ছে চলক, সো ডিইউ কে ইন্টিগ্রেশন করলে ইউ হবে, লিমিট বসালে আমার হবে এন ইউ নট। এই এস যেহেতু কমন আছে, সো এন ওয়াই নট হয়েছে। একইভাবে ইউ কে যদি আমি ইন্টিগ্রেশন করি, এখন ওই যে ডেল ওয়াই নট তো পাশে থাকবে, তাহলে ইউ ইউ কি করলে ডিইউ করলে কি হবে? ইন্টিগ্রেশন হবে ইউ স্কয়ার বাই 2, সেখানে আমরা লিমিট বসালে পাবো এন স্কয়ার বাই 2। তোমরা দুই একজন রেসপন্স করো, আমি ঠিক বুঝতেছি না আমার কথা বুঝতেছো কিনা। কি আলামিন, বুঝছো? আলামিন বলো। হ্যাঁ স্যার। ভেরি সিম্পল, তো এখানে ওয়াই নট ধ্রুবক বলেছি, তো এটা এবারে চলে আসবে, ডিউ তো ইউ না। আর এখানে যদি হ্যাঁ ইউ করলে এটা হবে, লিমিট বসালাম যে এন মাইনাস 0, ইউর জায়গায় এন, তারপরে মাইনাস
আবার ইউর জায়গায় 0 বসালে then এন u is ওয়াই equal to এন n. এন আসে শুধু। একইভাবে এই ইউ কে ইন্টিগ্রেশন করে লিমিট বসালে তুমি এটা পাবে, এটুকু ইন্টিগ্রেশন করলে এটা, হ্যাঁ, আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এগুলো পাবো। এই প্লাস ডট ডট মানে অনেক আছে। এই যে ফর্মুলাটা, এইটাই হলো আমার জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, হ্যাঁ, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা এটা অনেক কাজে লাগবে, প্রায় সব কাজেই লাগবে আমাদের ইন্টিগ্রেশন যতক্ষণ আছে। দিস ফর্মুলা নোন অ্যাজ জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিস্টেন্ট অর্ডিনেটস। তাহলে আমরা এই পর্যন্ত যা করলাম আশা করি সবাই বুঝছো। এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, অথবা ওই পরীক্ষায় এটা অনেক আসে, হ্যাঁ, তোমাদের পরীক্ষায় গতবার না আসলে এবার আসার তো সম্ভাবনা আছে। এছাড়া বিভিন্ন ধরনের যে আমাদের সিমসন 1/3 রুল আছে, ট্রাপোজয়েড রুল আছে, সিমসন 1/3 3/8 রুল আছে, বিভিন্ন ফর্মুলাগুলো আমরা এটা থেকে বের করব। তাহলে আমি একটু আবার শুরুতে যাই তোমাদের সুবিধার জন্য। তো প্রথমে আমরা একটা ইন্টিগ্রেশন নিয়েছি, বলছি এই এফ ফাংশনটার এক্স এর বিভিন্ন মানের জন্য এফ অফ এক্স এর বিভিন্ন মান আছে, যেগুলো আমরা y0 y1 y2 yn দ্বারা বলবো। এই যে এই এ থেকে বি, এ কে আমরা ধরছি x0 আর বি কে ধরছি xn, এই মাঝখানে আমরা n সংখ্যক ভাগ করে এই বিভিন্ন বিন্দুতে মানগুলো পেয়েছি y0 y1 y2 এগুলো। তখন আমরা এর পরিবর্তে x0 আর ওই বি এর পরিবর্তে xn লিখেছি এখানে। তারপর নিউটন গ্রেগরিস ফর্মুলাটা লিখলাম, লিখার পরে আমরা ওই dx সমান বের করেছি আর লিমিট গুলো চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে ওই f of x যেহেতু এই যে নিউটন গ্রেগরি ফর্মুলার মাধ্যমে পেয়েছি, ওটা এখানে লিখলাম। আর এস ডিইউ এটা হচ্ছে dx সমান এটা লিখেছি। তারপর এই সিম্পলিফিকেশন একটু ইন্টিগ্রেশন করেছি, হ্যাঁ। এখানে এই যে কার সাপেক্ষে করেছি, ডি ইউর সাপেক্ষে দেওয়া হয়েছে, চলক তো এটা, y0 গুলো হচ্ছে ধ্রুবক। একইভাবে এটা ইন্টিগ্রেশন করলাম। তো দিস ইজ ভেরি সিম্পল ফর্মুলা, হ্যাঁ, ডেরিভেশন করা, যদি উপরের এটা মনে থাকে। উপরে এটা যখন পড়েছি আমি অনেক চেষ্টা করেছিলাম, যাই তোমরা কতটুকু কি করেছো হয়তো অনেকদিন লেখাপড়ার বাইরে, আবার পড়ে নিবা। তাহলে এটা হলো আমার ফর্মুলা, হ্যাঁ। এখন আমরা যাব ট্রাপোজয়েডাল রুলটা তৈরি করব আর কি, আগামী ক্লাসে আমরা অঙ্ক করব, হ্যাঁ। তো এখন ট্রাপোজয়েডাল রুল কি এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, সেটা আমরা দেখব। ডিডিউস দ্য ট্রাপোজয়েডাল রুল ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন from the general quadrature formula for equidistant ordinates। একটু আগে যেটা ডিরাইভ করেছি দেখো, ওইটাই আবার লিখছি এখানে। আই বলতে এই ইন্টিগ্রেশনটা, এটা হচ্ছে আমার এই এনটা তো মনে আছে, এন কি, এন সংখ্যক সাব ইন্টারভ্যাল, হ্যাঁ, ওই যে ইন্টারভ্যালে আমরা মানটা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করতে চাচ্ছি এ থেকে বি, সেটার মোট যত সংখ্যক ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে এন। পুটিং n ইকুয়াল টু 1, n এর মান 1 নেব এবং এই পরে n এর হায়ার পাওয়ার যা আছে সব বাদ দিয়ে দেব। পুটিং and neglecting second and higher order differences, এখানে যে এটা আছে কি বলবো, এই সেকেন্ড এন্ড হায়ার অর্ডার ডিফারেন্সেস, এই যে ডিফারেন্সেস গুলো আছে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, 2 অর্ডার, এটা হচ্ছে 3 অর্ডার। সো এই পর্যন্ত আমি সিঙ্গেল, এটার যে এখানে ডিফারেন্সটা হচ্ছে আমার 1, সো এই পর্যন্ত রাখবো আর বাকিগুলো সব বাদ দিয়ে দিব। n এর মান 1 বসালাম, এই বাকিগুলো বাদ দেওয়ার ফলে আর এই এখানে x0 থেকে x1 হবে এবার, হ্যাঁ, x1, এটার মধ্যে যখন আমরা ইন্টিগ্রেশন করেছি তখন ওই যে এই ডান পাশটাকে, এখানে এই যে n এর মান 1 দিয়েছি, 1 হয় শুধু y0 হয়ে গেছে, এখানে n স্কয়ার 1 স্কয়ার 1 হয়েছে হাফ ডেল y0, এইটুকু আসলো। এইটুকু এই ডেল y0 সমান আমরা জানি আবার y1 মাইনাস y0। যারা মনে করতে পারো নাই তারা আবার একটু দেখে নিবা যে ফরওয়ার্ড ডিফারেন্স বলতে কি বোঝায় এবং কিভাবে পায়। ডেল y0 মানে এই ফরওয়ার্ড ডিফারেন্স হচ্ছে এটা f অফ x, অ্যাকচুয়ালি এভাবে না লিখে আমি এভাবে লিখি, ডেল ওয়াই এন, এই যদি নেই এটা কি হবে, এটা হবে ওয়াই এন প্লাস 1 মাইনাস ওয়াই এন।
তাহলে n এর মান যদি এটা যদি 0 দেই তাহলে এটা 1 মাইনাস y1 মাইনাস y0। সে যাই হোক, এটা হচ্ছে আমাদের সেই ফরওয়ার্ড ডিফারেন্স, এগুলো আমরা পড়েছি। তাহলে আমরা যখন x0 থেকে x1 নিছি, তো আমি এখানে পেয়ে গেছি h/2 y0 প্লাস y1। এখন যদি আমি এই আরো সাব ইন্টারভ্যাল গুলো নেই, ওখানে যে চিত্রকে দেখিয়েছি x1 থেকে x2 নেই, তখন যদি আমি ইন্টিগ্রেশন করি তখন এখানে কি পাবো? এটা হচ্ছে x1, এটা তো x0 থেকে x1 পর্যন্ত করেছি। ওই যে গ্রাফটা আবারও আমি একটু এঁকে দেখাই এখানে। অ্যাকচুয়ালি দেখো, এই এই আমি এটুক নিলাম ধরো x0, এরপর এটা হলো x1, x2, x3। ইন্টিগ্রেশন তো বলতে কি বোঝায়? a থেকে b এ পর্যন্ত ডট, হ্যাঁ এভাবে নিলাম। আমরা জানি ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন যেটা, এটা বলতে বোঝাবে যে এই ধরনের a থেকে b বা x0 থেকে xn f of x dx। এটা বলতে বোঝায় ফাংশনের গ্রাফ x ইকুয়াল টু x0, x ইকুয়াল টু xn আর x অক্ষ এই দ্বারা আবদ্ধ যে এরিয়া সেটা বোঝায়, এটা আমরা জানি। তাহলে এগুলো যত সমান্তরাল লাইন, এটা তো একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে। আমি যদি এটাকে এই ছোট সোজা লাইন দ্বারা যুক্ত করি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? কে বলতে পারে? ভুল বলো, শুদ্ধ বলো, বলো একজনের। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? উচ্চতা আর সমান্তরাল দুই বাহুর গুণফল। ঠিক করে রাখো, মানে যা বলতে চাচ্ছ ঠিক মতো বলা হয় না, ঠিক করে বলো। সমান্তরাল দুই বাহুর যোগফল গুণন উচ্চতা। ফাইন, সমান্তরাল দুই বাহুর তাহলে মধ্যে এখানে তো তাই কি বলে, এইখানে দেখো এই যে সমান্তরাল দুই বাহু, এটা তো y0, যেহেতু এটা x0, এটা x1, এটা হচ্ছে y1, তাহলে y0 প্লাস y1 ইনটু h, বাকি 2 আছে। আচ্ছা না, এটা জি। ফর্মুলার বিভিন্ন কারণে আসছে। আচ্ছা যাই হোক, মানে এই এরিয়াটা কিন্তু বেড়েছে অ্যাকচুয়ালি, যদি আমরা অন্য ফর্মুলার মাধ্যমে আসছে। আমি এখন এটা হচ্ছে এই x1 পর্যন্ত এইটুকু এরিয়া পেয়েছি, হ্যাঁ আল্লাহ। তারপরে ধরো এই ইন্টারভ্যালের জন্য এই x1 থেকে x2 পর্যন্ত আমি পাবো, এটার সাথে মিল করে তুমি যদি এর মধ্যে ইন্টিগ্রেশন করো, আবার যদি x1 থেকে x2 করো, তখন এইখানে যেটা আসবে সেটা এই ধরনের। এখানে একটু খেয়াল করো, এখানে যখন x1 x2 তখন y1 y2 আসবে, হ্যাঁ। এখানে যখন এই যে x0 x1 ছিল, তো y0 y1, এইভাবে বাকিগুলো আসবে। x2 x3 ইন্টিগ্রেশন করলে h/2 y2 প্লাস y3। এভাবে লাস্টের যেটা xn-1 থেকে xn, সেটা করলে y1 - 1 yn। এখন যদি এই সবগুলো এরিয়া আমি যোগ করি, হ্যাঁ ওই ফর্মুলায় হাফ আছে, হ্যাঁ উচ্চতার গুণফল দিয়ে গুণ করলে শুধু হবে না, সাথে একটা হাফ আছে। তাহলে এই সবগুলো এরিয়া যোগ করলেই তো আমি এই টোটাল এরিয়াটা পাবো, তাই না? এই যে x0 থেকে xn পর্যন্ত, x অক্ষ xn x0 আর গ্রাফ দ্বারা আবদ্ধ এরিয়া পাওয়ার জন্য তো সবগুলো এরিয়া যোগ করতে হবে। তাহলে আমি এই শুরু থেকে x0 থেকে x1, x1 থেকে x2, xn-1 সবগুলো যদি যোগ করি, কোনটা কোনটা, এইটা এইটা এইটা, মাঝখানে আরো অনেক আছে, শেষেরটা এইটা, এই সবগুলো যদি যোগ করি তাহলে এরকম দাঁড়াবে। ওই সবগুলো যোগ করে, দেখো এখানে একটা জিনিস যোগ করলে কি হবে, এখানে y0 y1, পরেরটাতে কি আছে y1 y2, তাহলে y1 কয়বার আছে? দুইবার আছে না? যোগ করলে দুইবার আসবে না? জি স্যার। আমি যদি যোগ করি y0 একবার, y0 আর নাই, y1 দেখো দুইবার আছে, y2 দুইবার আছে, y3 দুইবার আছে, yn-1 দুইবার আছে, yn একবার আছে।
তো প্রথমটার শেষেরটা হচ্ছে একবার করে আর বাকিগুলো দুইবার করে। জি স্যার। তাহলে ওইটাই করছে s/2 y0, ওই যে মাঝখানেগুলো সব দুইবার করে আর y। তাহলে এই হলো আমাদের ট্রাপিজয়েডের রুল। হ্যাঁ, যে এইটা ব্যবহার করে আগামী দিন আমরা অনেক অঙ্ক করব। অনেক মানে এই ধরনের অঙ্ক পরীক্ষা অবশ্যই আসবে। তো তোমরা আজকের এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, তো আমি দিয়ে দিব, যারা নাই তারাও যাতে দেখতে পারে, আর তোমরা যারা আছো তারাও দেখতে পারবে যেখানে যেখানে সমস্যা হবে। তাহলে which is known as the trapezoidal rule for numerical integration। তো তোমরা ওই কি বলে একটু থাইকো, তোমাদের দেখবো আমি, আর কয়েকটা ছবি নিতে হবে। হ্যাঁ, আজকের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। আর কেউ চলে গেলে অ্যাটেন্ডেন্স পাবে না। এই অ্যাটেন্ডেন্সের প্রভাব গিয়ে পড়বে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল তো অনেকে অলরেডি খুব খারাপ করে ফেলেছে। তাহলে আজকে তো এই পর্যন্তই। ও যাই হোক, আবার একটু সুযোগ দিই, কারো কোথাও সমস্যা থাকলে বলো, আমি আবার দেখে যেতে পারবো। সমস্যা আছে কিনা? সমস্যা নেই, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। হুম, আজকে 13 জন আমি সহ পার্টিসিপেন্টস। সবাই ভিডিওগুলো একটু অন করে ফেলো।